আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাব। পাশাপাশি দেশে ভোটের যে উৎসব এবং প্রাণবন্ততা দেখার কথা, আমরা সেই উৎসব এবং প্রাণবন্ততা দেখছি না। একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে, একটা আধিপত্য দেখছি কিছু প্রার্থীর মধ্যে, একটা নিরুৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। সরকার যে ভোটের জোয়ার ওঠানোর দায়িত্ব ছিল, অন্তর্বর্তী সরকার প্রধানত নির্বাচনের সরকার, নির্বাচন আসলে নির্বাচনের জোয়ার ওঠাবে, মানুষের উৎফুল্লতা আনবে, সেটা না করে আমরা দেখছি মানুষের মধ্যে ভোটের উৎসাহ ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি না, এবং সরকার এই বিষয়ে সচেষ্ট না। এবং যে গণভোট, যেটা নিয়ে অনেকের উৎসাহ আছে, কিছুটা একপাক্ষিকভাবে সে গণভোটের প্রস্তাবনা করা হয়েছিল, সেই গণভোট নিয়েও সকল প্রার্থী বা সকল দলের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নিজস্ব আসনের জয়ের দিকেই ধাবিত হচ্ছে। গণভোটে গণজট সৃষ্টি হয়ে যেতে পারে। প্রায় 4টি প্রস্তাবনার একটি গণভোটের প্রশ্ন অনেক বৃহৎ। যখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, তারা এই প্রশ্ন পড়ে একটি মাত্র উত্তর দিতে হবে। 4টি প্রশ্নের একটি উত্তর, এটা অযৌক্তিক। 4টি প্রশ্নের 4টি উত্তর হওয়া উচিত ছিল, এবং তার ভিত্তিতে 4টি প্রস্তাবনা পাস হতো। সেখানে যদি আমাদের সহজ সরল ভোটাররা এটা পড়ে তারা টিকচিহ্ন দিবেন, এটা পড়তে সময় লাগবে, টিকচিহ্ন দিতে সময় লাগবে। এর ফলশ্রুতিতে আমাদের কিউ লম্বা হতে পারে। যখন লম্বা কিউ হবে, তখন মধ্যম সারির ভোটাররা তারা ভোটে নিরুৎসাহিত হয়ে চলে যাবে। এটাও ভোট কাস্টিংকে এফেক্ট করবে। এই বিষয়গুলো নির্বাচন কমিশন বিবেচনা রাখতে হবে।